হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে আরো একটা লিটারারি টার্ম, যেটা হচ্ছে ট্র্যাজেডি। তোমাদের আজকে আমি এই টপিকটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। ট্র্যাজেডি Tragedy as a linguistic term refers to a serious genre in literature and drama. দেখো ড্রামাতে কিন্তু অনেকগুলো হচ্ছে জেনার রয়েছে। তো ড্রামার একটা জেনার হচ্ছে ট্র্যাজেডি, এবং এটা কিন্তু ভীষণ সিরিয়াস জেনার বলে মনে করা হয়। ঠিক আছে, লিটারেচার এবং ড্রামা উভয়তেই কিন্তু এটা মানে এই যে লিঙ্গুইস্টিক টার্মটা, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব পপুলার। It focuses on the downfall of a noble hero due to fate, personal flaw or conflicts with society. এখানে মানে ট্র্যাজেডিতে কি হয়, এটা তো ড্রামার একটা পার্ট, যেখানে যে মেন ক্যারেক্টার থাকে মানে যে হিরো, তার ডাউনফলটাকে দেখানো হয়। এবার এই ডাউনফলটা হয় কিন্তু বিভিন্ন কারণে। সেটা হতে পারে তার যে ফেট, তার জন্য, তার নিজস্ব কোনো পার্সোনাল ফ্ল, অথবা তার সোসাইটির সঙ্গে তার কনফ্লিক্ট। তো কোনো একটা কারণের জন্য কিন্তু আমরা হিরোর ডাউনফল দেখতে পাই ট্র্যাজেডিতে। দ্য ওয়ার্ড কামস ফ্রম গ্রিক ট্র্যাগোডিয়া। তো এটা হচ্ছে ট্র্যাজেডিয়া বলে একটা টার্ম থেকে কিন্তু এসেছে, যেটা হচ্ছে গ্রিক টার্ম। ঠিক আছে, এটার মানে হচ্ছে গোট সং। টাইড টু এনশিয়েন্ট রিচুয়ালস ফর ডাইনোসিস। তো গোট সং এটা হচ্ছে গ্রিক আর কি মিনিং ট্র্যাজেডিয়া। তো সেখান থেকে কিন্তু এই টার্মটা এসেছে। In simple terms, a tragedy shows a good person starting in a high position. প্রথমে কিন্তু দেখানো হয় যে একজন হিরো, যার শুরুটা কিন্তু খুব ভালোভাবে হয়। They face big troubles from their own mistake. কিন্তু যত গল্পটা এগোয় তত কিন্তু তার লাইফে প্রচুর প্রবলেমস আসে, তার জীবনে সে প্রচুর প্রবলেম ফেস করে। সেটা তার নিজস্ব ভুলের জন্যই কিন্তু সে সেই ট্রাবলগুলো ফেস করে। লাইক টু মাচ প্রাইড কল হিউব্রিস। তার পার্সোনাল ফ্লয়ের মধ্যে সব থেকে যেটা খুব পপুলার যেটা হয় বেশিরভাগ গল্পে, সেটা হচ্ছে হিউব্রিস। হিউব্রিস মানে কি, যখন কারোর মধ্যে অতিরিক্ত পরিমাণে অহংকার চলে আসে, টু মাচ প্রাইড, এই বিষয়টাকে বলা হয় থাকে হিউব্রিস। এটাও কিন্তু একটা টার্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই ক্যারেক্টার মানে যে মেন ক্যারেক্টার যে হিরো, তার একটা মিস্টেক, এবং এই জন্যই কিন্তু সে প্রচুর প্রবলেমস ফেস করে। তারপর দেখো কি বলেছে, দিস লিড টু এ রিভার্সাল ওয়্যার লাক টার্নস ব্যাড। এবং এখানেই কিন্তু তার পুরো লাকটা চেঞ্জ হয়ে যায়। যেভাবে সে শুরু করেছিল, আস্তে আস্তে কিন্তু সে তার ডাউনফলের দিকে এগিয়ে যায়। The hero learns a hard truth causing suffering and death. হয়তো এরকম কোনো সত্যির মুখোমুখি হয় যেটা হচ্ছে ভীষণ হার্শ, যেটা খুব কষ্টে, যেটা মানে অ্যাকসেপ্ট করাটা খুব হার্ড হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু তার মৃত্যু হয়। দ্য অডিয়েন্স ওয়াচ অ্যান্ড ফিলস পিটি অ্যান্ড ফিয়ার। এবং ট্র্যাজেডিতে হচ্ছে অডিয়েন্সদের মনেও একটা ইম্প্যাক্ট ফেলে, তাদের মনে একটা মিক্সড ফিলিংস কাজ করে, ফিয়ার আর হচ্ছে পিটি, দুটোই। দিস ইমোশন ক্লিনসেস দেম নোন অ্যাজ ক্যাথারসিস। এবং এই যে বিষয়টা, এটা কিন্তু অডিয়েন্সদের মনেও একটা হচ্ছে ভাবনা আনে যে এটা হয়তো আমাদের সঙ্গেও হতে পারে। তো এই যে রিয়ালাইজেশনটা, এটাকে কিন্তু ক্যাথারসিস বলে। এটা হচ্ছে ট্র্যাজেডির একটা পার্ট বলতে পারো। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, অ্যারিস্টটল explain it best in poetics. অ্যারিস্টটল তার যে বিখ্যাত বুক আছে যার নাম হচ্ছে পোয়েটিক্স, সেখানে সে কিন্তু এই বিষয়টা খুব ভালো করে এক্সপ্লেন করেছেন। হি সেড ট্র্যাজেডি ইমিটেট সিরিয়াস অ্যাকশন উইথ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। যেখানে কোনো একটা হার্শ কোনো কিছু বা কোনো একটা সিরিয়াস কোনো বিষয়কে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় হচ্ছে ট্র্যাজেডির থ্রুতে। ফেমাস গ্রিক রাইটার লাইক সফোক্লিস মেড প্লেস জাস্ট ইডিপাস রেক্স বা ইডিপাস দ্য কিং। এটা হচ্ছে একটা খুব ট্র্যাজেডি একটা ড্রামা, যেটা সফোক্লিসের লেখা। এখানেও কিন্তু আমরা এরকম আর কি ব্যাপার দেখি। There the king unknowingly kills his father and marries his mother. ইডিপাসের গল্পটা তোমরা হয়তো জানো না, তোমরা পরের হয়তো সেমিস্টারে পাবে। এখানে ইডিপাসে কি হয়, এখানে ইডিপাস হচ্ছে মানে না জেনেই তার নিজের যে বাবা কিং লিয়াসকে হচ্ছে মেরে ফেলে, এবং তার নিজের মা জোকাসটাকে বিয়ে করে নেয়।
ঠিক আছে। পরে যখন সে জানতে পারে তখন সে নিজেকে আর কি অন্ধ করে দেয়। তো এটা হচ্ছে একটা খুব ফেমাস হচ্ছে ট্র্যাজিক একটা গল্প, সফোক্লিসের লেখা, ঠিক আছে। শেক্সপিয়ারের লেখাও আমরা দেখতে পাবো। শেক্সপিয়ার রোড ইংলিশ ট্র্যাজেডি লাইক হ্যামলেট, কিং লিয়ার, খুব ইম্পর্টেন্ট। এবং এই যে হ্যামলেট তো তোমাদের সিলেবাসে তোমরা অবশ্যই পাবে, কিং লিয়ারও আছে। হ্যামলেটস ডাউট অ্যান্ড রিভেঞ্জ ব্রিং রুইন টু অল, যেখানে আমরা হ্যামলেটের পার্সোনাল ফ্ল দেখতে পাবো, যেটা হচ্ছে তার ডাউট এবং তার নিজের যে রিভেঞ্জ নেওয়ার টেন্ডেন্সি, এই দুটো তার কিন্তু ডাউনফলের দিকে নিয়ে যায় তাকে। টুডে ট্র্যাজেডি মিনস এনি ডিপ স্টোরি অফ হিউম্যান ফেলিয়ার অ্যান্ড পেন। তো বর্তমানে আমরা ট্র্যাজেডির মানেটা একটু অন্যরকম ভাবে দেখবো। বর্তমানে কিন্তু কোনো একটা মানুষের যে ব্যর্থতা এবং তার কষ্ট, সেটাকেই ট্র্যাজেডির নাম দিয়ে দেওয়া হয়। It differs from sad tales by its novel style and big lessons on life, justice and death. এটার যেটা অ্যাকচুয়াল স্টাইল, সেখান থেকে কিন্তু বর্তমান যুগে এটাকে একটু ডিফারেন্টলি ট্রিট করা হয়, যেখানে মানুষের জীবনের কোনো একটা, মনে করো মানুষের একটা বড়সড় একটা শিক্ষা পেলো, বা তার জীবনের কোনো একটা গোপন একটা সত্যি যেটা ভীষণ হার্শ, বা তার মৃত্যু, এগুলোকেই কিন্তু আর কি ট্র্যাজেডি হিসেবে বলা হয়ে থাকে। দিস ওয়ার্কস মেক আস থিঙ্ক অ্যাবাউট আওয়ার লিমিটস। তো এই যে ট্র্যাজেডি যে ড্রামাগুলো আছে, এখানে যে অ্যাকশন বা যে জিনিসগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু আমাদের মানুষদেরকে, আমাদের নিজেদেরকে আর কি সতর্ক করতে খুব সাহায্য করে, যে আমাদের বাউন্ডারি রেখে আমাদের লিমিট থেকে সবকিছু করতে হয় এবং নিজেদের মিস্টেকগুলোকে কিন্তু শুধরানোর চেষ্টা করতে হয়। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে। যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে পড়ো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও এখানে দেখো কোর্স ফিও কিন্তু প্রোভাইড করা রয়েছে। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।